তওবার যেটা আবিধানিক অর্থ হচ্ছে অনুশোচনা করা, ফিরিয়ে আসা। আর ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা, যে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন এ দুই বিষয়ে কোরআনুল কারিমে বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। বেশি বেশি ইস্তেগফার পাঠ করা এবং আল্লাহর দরবারে তওবা করা, এবং আল্লাহ পাক তওবাকারী বান্দাকে ভালোবাসেন, এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মানুষের জীবনে চলতে ফিরতে এমন কোনো মানুষ নাই যে আমার জীবনে গোনাহ হয় না। মানুষের স্বভাবজাত প্রক্রিয়ায় হচ্ছে বনি আদমের উঠতে বসতে চলতে ফিরতে মানুষের জীবনে গোনাহ হয়েই থাকে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। আপনি যাহা কিছুই হন, শুধু আম্বিয়া আলাইহিস সালাম নবীগণ ব্যতীত প্রত্যেক মানুষই পাপিষ্ঠ। শুধু নবীদেরকে বলা হয়েছে নিষ্পাপ, এদের কোনো গোনা নাই। তারপরেও আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত অন্যান্য নবীদের জীবনেও দেখা যায় স্থান কাল পাত্র ভেদে কিছু কথা বলে ফেলছেন, যেগুলো দেখা যাচ্ছে আদবের খেলাফে পরিণত আল্লাহর দরবারে। তারপরে সেগুলোকে গোনার কথা বলা হয়নি। তো মানুষের জীবনে আল্লাহ রসুল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বনি আদমই গোনাকারী। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই গোনাকারী বনি আদমের মধ্যে তারাই সেই বনি আদমে আল্লাহর দরবারে শ্রেষ্ঠ উত্তম, যে আল্লাহর দরবারে বেশি বেশি তওবা করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তওবার দ্বারা বান্দার গোনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন হয়। এভাবে বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। বুখারীর একটা রিওয়ায়েতে আছে, আল্লাহ রসুল বলছেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إني لا أستغفر الله وأتوب إليه في اليوم أكثر من 70 مرة। আল্লাহ রসুল বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি পয়গম্বর নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নিশ্চয় আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আল্লাহর নিকট তওবা করি, ফিল ইয়াউমি, প্রত্যেক দিন, আকসারা মিন 70 মাররাতান, 70 বারেরও বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ছিলেন নিষ্পাপ, তিনি ছিলেন মাসুম, তারপরেও তিনি কমপক্ষে দিনে বুখারীর হাদিস আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এই তাসবিহ আল্লাহ রসুল কমপক্ষে দিনে 70 বার পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেছি, ওয়া আতুবু ইলাইহি, এবং তার দরবারে আমি প্রত্যাবর্তন করতেছি, মিন কুল্লি যামবিন, সমস্ত গুনাহ থেকে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষ সকল, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর নিকট কি করো? তওবা করো, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও। ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতান, কেননা আমি প্রত্যেক দিন দিনে কমপক্ষে 100 বার আল্লাহর নিকট ইস্তেগফার এবং তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে দিনে 100 বার এক বর্ণনায় বলছেন, আর এক বর্ণনায় 70 বার তিনি ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এখন আমাদের চলতে ফিরতে উঠতে বসতে সর্বক্ষেত্রে গোনাহ হইতেই আছে। আমরা গোনার মহাসমুদ্রে হাবুডুবু খাইতেছি। এখন এই গোনাহ চলতেই আছে, ইচ্ছাকৃত
অনিচ্ছাকৃত বিভিন্নভাবে আমাদের গোনা হয়েই যায়। এই গোনা হওয়াটাই স্বাভাবিক। একটা হাদিস আল্লাহ রসুল বলছেন, মেশকাতের হাদিসে আছে, বাবুল ইস্তেগফার ওয়াত তাওবা, বনি আদম যদি গোনা না করত আর আল্লাহর নিকট তওবা না করত, তাহলে আল্লাহ পাক এই জাতিকে পরিবর্তন করে আরেক জাতিকে প্রেরণ করতেন, যারা গোনা করে আল্লাহর দরবারে তওবা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গোনা যদি না করত আর তওবা যদি না করত, তাহলে আল্লাহ পাক তওবা করলে খুশি হন বান্দার প্রতি। জোরে বলি সুবহানাল্লাহ। আবার হাদিসে আল্লাহর নবী বলছেন, বান্দা যখন গোনা করে নিজে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, যেটা আমি ভুল করেছি, আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক এমন খুশি হয়ে যান যেমন কোনো মরুভূমির মধ্যে কোনো এক পথিক এরকম তার উটের মধ্যে খাদ্য সামগ্রী রেখে দিয়েছে, উটকে এরকম গাছের নিচে রেখে বিশ্রাম করতেছে, হঠাৎ দেখে তার উট এবং খাদ্য সামগ্রী কিছুই নাই। সে এখন এই মরুভূমির মধ্যে কিভাবে চলবে, কোথায় যাবে, কি করবে? এখন সে ক্লান্ত হয়ে এরকম গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার উট এবং খাদ্য সামগ্রী তার সামনে হাজির। এই ব্যক্তি এই উট এবং খাদ্য সামগ্রী দেখে যেমন খুশি হয়ে যায়, এমন কি খুশির চোটে সে বলিয়ে ফেলে, যায় আল্লাহ, আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি বান্দা হইতে তাহলে কি করতে? এরকম কিছু অমূলক বাক্য সে খুশিতে বলিয়ে ফেলে। এরকম খুশিতে যেমন সে এরকম আত্মহারা হয়ে যায়, বান্দা যখন গোনা করে লজ্জিত হয়ে আল্লাহর দরবারে তওবা করে যে আল্লাহ আমি এটা ভুল করেছি, এরকম আল্লাহ পাকও খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য গোনার প্রতি যে উৎসাহিত করা হয়েছে তা নয়, আপনি গোনা করতেই থাকবেন, উৎসাহিত হবেন, এখানে সে কথা বলা হয়নি। গোনা হবে, গোনার পরপরই মানুষ কি করবে? তওবা করবে। আগামী দিনের জন্য সে কি থাকবে না, এরকম রুখসত নিয়ে থাকবে না যে আস্তে আস্তে সময় আছে, ধীরে ধীরে তওবা করব। এটা তওবা হচ্ছে তাদের জন্য যারা আল্লাহ রসুলের আনুগত্যশীল সর্বক্ষেত্রে, কিন্তু হঠাৎ দেখা গেল তার চোখের গোনা হইতে পারে, পায়ের গোনা হইতে পারে, হাতের গোনা হইতে পারে, মুখের গোনা হইতে পারে, তাৎক্ষণিক সে শুধরিয়ে নিয়ে ভুল করবে। আর দেখা গেল জীবনেই দেখা যাচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য নাই, তার তওবার মানসিকতায় নাই, গোনা করতে করতে দেখা গেল সে কি হয়েছে, এরকম আসাধ্য কাসওয়াতান। আল্লাহ পাক কোরআনে বলছেন, কারো গোনা করতে করতে কলমে এমন স্পট পড়ে যায়, পড়তে পড়তে এমন হয়ে যায়, বাইরের কোনো এরকম এলেমের নূর কোনো এরকম ভিতরে তার ঢোকে না, এবং তার ভিতর থেকে কোনো নূর প্রকাশ পায় না। হারিকেনের চিমনিতে যেমন এরকম যদি বাইরের আলো দিয়ে এরকম বাইরের যদি কোনো কালো সীসা দিয়ে চিমনি যদি কালো হয়ে যায়, হারিকেনের আলো যেমন বাইরেও পড়ে না, বাইরের আলো যেমন তার ভিতরে ঢোকে না, আল্লাহর নবী বলছেন এরকম কিছু বনি আদম আছে, গোনা করতে করতে তার কলবের মধ্যে এমন স্পট পড়ে যায়, তার মধ্যে আল্লাহ রসুলের কোনো হেদায়েতের নূর আর ঢোকে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এরকম হয়ে যায়। তারপরেও সে যদি কি করে, আল্লাহর দরবারে ফিরিয়ে আসে, প্রত্যাবর্তন করে, তওবা করে, আল্লাহ তারও তওবা গ্রহণ করেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন এ তওবার প্রতি উৎসাহিত করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন একটা গোনার কারণে নুক্তাতান তার কলবে একটা স্পট পড়ে যায়, সঙ্গে সঙ্গে যদি তার গোনার এই কথা অনুসরণ করিয়ে সে যদি তওবা করে, তাহলে কি করেন আল্লাহ রাব্বুল আলামিন এই স্পটটা তার মুছিয়ে দেন এবং গোনাটা মুছিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের জামানায় এক মহিলা চুরি করেছিল। চুরি করার পর যখন ধরা পড়ল, ধরা পড়ার পর আল্লাহর নবীর দরবারে তার বিচার সুপর্দ করা হলো। আল্লাহ রসুল কি বিচার করবেন? মহিলা চুরি করছে, তাহলে চুরির বিধান কি কায়েম হবে? আল্লাহর নবী সিদ্ধান্ত দিয়ে দিলেন, চোর নারী হোক এবং পুরুষ হোক তার হাত কেটে দাও। আল্লাহ রসুলের এক সাহাবী সুপারিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা, আপনি যদি রুখসত দেন। আল্লাহ রসুলের এরকম শরীরটা শিংড়ি উঠলেন এবং তিনি চেহারা বিবর্ণ হয়ে গেলেন।
আল্লাহর নবী বনিয়ে ফেললেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত, তারপরে আল্লাহর বিধান অনুযায়ী তারে ফাইসালা হয়ে যেত। তখন আল্লাহর নবী তার চোরের হাত কাটার সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, তোমরা তার হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতিদান, তার উপার্জন বা তার শাস্তির প্রতিফল। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ বলছেন তিনি মহাজ্ঞানী পরাক্রমশালী। এই নারীর যখন শাস্তির বিধান কার্যকরী করা হলো, তখন আল্লাহ রসুলের দরবারে আসি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের বিধান অনুযায়ী দুনিয়ায় তো আমার শাস্তি দেওয়া হয়েছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন? জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে মাফ করবেন কিনা? আবার কিতাবুল হুদুদের মধ্যে এসেছে, আল্লাহ রসুলের দরবারে এক ব্যভিচারী নারী এসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি, আপনি আমার উপর হদ কায়েম করুন। এদিকে আল্লাহর নবী বলছেন তুমি ফিরে যাও। 3 দিন এভাবে এসেছে। 3 দিন আসার পর আল্লাহর নবী কে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ব্যভিচারে লিপ্ত হয়েছি, আপনি আমার উপর হদ কায়েম করুন। আর অন্যান্য সাহাবীরা তিরস্কার করতেছিলেন যে মহিলা নিজে পাপ করে আবার সে প্রকাশ করার জন্য এসেছে। 3 দিন আসার পর যখন বলছেন যে আমার পেটে বাচ্চা আছে, বলছেন তুমি তার পরবর্তীতে বাচ্চা প্রসবের পর আসো। এরপরে বলছেন আসছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার উপর হদ কায়েম করুন। তখন বলছে তুমি বাচ্চাকে দুধ পান করাও 2 বছর, এরপরে আসো। এরপরে দুধ পান করার পর আসছেন। তারপর যখন হদ কায়েম করা হচ্ছে, এ মহিলা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আখিরাতের ভয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন লজ্জিত হওয়ার জন্যই এ দণ্ডবিধি আমি আমার উপর প্রয়োগ করেছি, আল্লাহ কি কিয়ামতের দিন আমাকে মাফ করবে? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, তুমি যদি এ কারণে দুনিয়ার শাস্তি পাওয়ার পর তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই নারী চোরকে বলছিলেন যে সে যদি কি করে, তওবা করে, তাহলে আল্লাহ পাক তাকে মাফ করবেন। এবং ওই হদ কায়েমকারী ব্যভিচারী নারীকে আল্লাহ বলছিলেন যে সে যদি দুনিয়ার শাস্তি পাওয়ার পর আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হয়, সে যদি তওবা করে, আল্লাহ পাক তাকে মাফ করবেন। এ কারণে আল্লাহ পাক সূরা মায়েদা 39 নম্বর আয়াতে বলছেন, ফামান তাবা মিন বাদি জুলমিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি কি করে, জুলুম করার পর, অন্যায় করার পর নিজে কি করে, তওবা করে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, এ তওবা করার পর আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়, আল্লাহর দিকে রুজু হয়, ওয়া আসলাহা, এবং নিজে সংশোধিত হয়, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, এই অবস্থায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তওবা গ্রহণকারী হিসাবে পাবে। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ বলছেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হাদিসে আছে, আল্লাহর নবী বলছেন কেউ যদি পাহাড় সম গুনাহ করে, গুনাহ করতে করতে যদি এত বেশি গুনাহ করে যে তার নিজের এরকম দেখা যাচ্ছে ইয়ত্তা নাই যে জীবনে কত গুনাহ করেছে, এরপর আল্লাহর দরবারে যদি সে সুপর্দ হয়, সে যদি তওবা করে, একনিষ্ঠভাবে আল্লাহর দরবারে প্রত্যাবর্তিত হয়, আল্লাহ পাক তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা তাহরিমের মধ্যে এসেছে, আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও, আল্লাহর দিকে ফিরে আসো। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে তোমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হও, তোমার জীবনের গুনাহের জন্য তুমি একনিষ্ঠভাবে তওবা করো, আল্লাহ কি করবেন, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু, বান্দা যদি গুনাহ করতে করতে যদি কি হয়, পাহাড় সম গুনাহ করে, তারপরে আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না, আমার রহমতের তোমরা আশাধারী, তোমরা কি করবে, আমার দরবারে যদি প্রত্যাবর্তিত হও,
আমার দরবারে ফিরিয়ে আসো, লজ্জিত হও, তার অনুতপ্ত হও, তোমার কৃত কর্মের জন্য যদি আল্লাহর দরবারে ক্ষমা চাও, আল্লাহ বলছেন গফুর রহিম, তিনি অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ বলছেন আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি কি জানো না? আলাম তাআলাম, তুমি কি অবগত নও যে আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অধিপতি একমাত্র আল্লাহ। আসমান জমিনের নিয়ন্ত্রণকারী যা এর ভিতর আছে সব কিছুর মালিক আল্লাহ। ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশাউ, তিনি যাহাকে ইচ্ছা শাস্তি দিতে পারেন, তিনি যাহাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। এরপরে তওবার কিছু স্তর আছে। যে গুনাহ করেছেন পূর্বের কৃত গুনার জন্য আর যেন না হয় এ ব্যাপারে দৃঢ় সংকল্প করা, সামনে ভবিষ্যতে কোনো গুনাহ না করা। এরপরে বান্দার হকের সঙ্গে যদি সংশ্লিষ্ট হয়ে থাকে, সে তওবা হচ্ছে বান্দার সঙ্গে মিউচুয়াল হওয়া। আল্লাহর হক যদি আপনি সারা জীবন আদায় না করেন, আল্লাহ বলছেন ইউআযিবু মান ইয়াশাউ ওয়া ইয়াগফিরু মান ইয়াশাউ, আমি কি করব? ইচ্ছা করলে তোমাকে শাস্তি দিতে পারি, ইচ্ছা করলে আমি মাফ করে দিতে পারি, এতে কোনো আমার পরোয়া নেই। লা উবালি, আল্লাহ রাসূল বলছেন এতে আল্লাহ পাকের কোনো পরোয়া নেই, তিনি ইচ্ছা করলে কাউকে মাফ করে দিতে পারেন, আযাব দিতে পারেন। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, তাহলে আপনাকে বান্দার সঙ্গে মিউচুয়াল করতে হবে, এ তওবা বান্দার সঙ্গে। এরকম কবিরা গুনাহ অনেক করেছেন, ব্যভিচারে লিপ্ত হয়েছেন, অনেক মানুষকে হত্যা করেছেন, আর এরকম দেখা যাচ্ছে আপনি নামাজ কাজা করেছেন, রোজা করেননি, হজ ফরজ হজ করেননি, অনেক গুনার কাজ করেছেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে আপনাকে শাস্তি দিতে পারেন, মাফ করে দিতে পারেন। যেটা বুখারীর একটা রিওয়ায়েতে এসেছে, মেশকাতের হাদিস একটা আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল। আল্লাহর নবী বলছেন ওয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে কানা ফি বানি ইসরাঈল রাজুলুন কাতালা 99 ইনসানান, আল্লাহর নবী বলছেন বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল, জীবনে 99টা ব্যক্তিকে খুন করেছে। এই 99টা ব্যক্তিকে খুন করার পর সে কি করেছে? লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে। এরপরে সুম্মা খারাজা ইয়াসআলু ফাআতা রুহবানান, সে বাড়ি থেকে বের হয়েছে যে সর্বনাশ, আমি জীবনে 99টা ব্যক্তিকে খুন করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার জন্য কোনো তওবা আছে? আমি এরকম সে নিজে নিজে লজ্জিত হয়েছে, অনুতপ্ত হয়েছে। তে রাস্তায় এক দরবেশের সঙ্গে দেখা। বলছেন রুহবান শব্দের অর্থ আরবিতে, যেটা হাদিসের ইবারতে নেওয়া হয়েছে, দরবেশ বা আল্লাহওয়ালা এক ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পর সে বলছে, এই ঘটনা বলছে, আমি জীবনে 99টা ব্যক্তিকে খুন করেছি, আল্লাহ কি আমার তওবা গ্রহণ করবে? তখন বলছে লা, ইয়াকুলুল ইনসানু লা, বলছেন ওই বান্দা বলছে লা, তোমার জন্য কোনো তওবা নেই, তুমি 99টা ব্যক্তিকে খুন করছো, তোমার মতো এরকম অমানুষ দুনিয়ার তো আর কেউ নেই। তখন ওই ব্যক্তিকেও সে খুন করে ফেলছে। এবারে 100 ব্যক্তিকে খুন করার পর সে আরো লজ্জিত হয়েছে যে আমি তো আরো বেশি পাপ করলাম, তাইলে এখন আমার কি হইতে পারে। এরপরে তিনি সামনে আগাচ্ছেন, আগায়া এক ব্যক্তির সঙ্গে, এক আলেমের সঙ্গে সাক্ষাৎ। হাদিসের ইবারতে যখন এই আলেমের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর বলছেন যে আমি জীবনে 100 ব্যক্তিকে খুন করছি, আল্লাহ কি আমার তওবা গ্রহণ করবেন? আমার কি আল্লাহর দরবারে কোনো এরকম ভালো হওয়ার সুযোগ আছে? তখন তিনি বলছেন যে না, হ্যাঁ, তোমার জন্য আল্লাহ তওবা গ্রহণ করতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি চিৎকার করে বলছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ পাক আমার জন্য তওবা রেখেছেন, আমার জন্য ভালো হওয়ার রুখসত রেখেছেন। তাহলে কোথায় আমি কার সঙ্গে সাক্ষাৎ করলে আমার চরিত্রের পরিবর্তন ঘটবে, আমি ভালো হইতে পারি? তখন ওই আলেম সব বলছে অমুক গ্রামে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন, আলেমে হক্কানি আছেন, একজন আল্লাহওয়ালা সহবত তুমি গ্রহণ করো, তার পরামর্শ গ্রহণ করো, তাহলে তুমি হয়তো ভালো হয়ে যেতে পারো। এখন এক হাদিসের রিওয়ায়েতে রেফারেন্স এসেছে, এই নিয়তে তওবার উদ্দেশ্যে বাড়ি থেকে শুধু বের হয়েছে ওই আলেমের সঙ্গে সাক্ষাতের জন্য,
কিছু দূর যাওয়া মাত্রই আজরাইল তার জান কবজ করেছে। আরেক বর্ণনা এসেছে তার সাক্ষাতের পর তার তওবা করে দিক নির্দেশনা নিয়ে তিনি বাড়িতে আসার, এরকম বলছেন কিছু এলেম শেখো, মাসলা মাসাইল জানো, এই বাড়িতে যাইয়া তওবা খাস তওবা করায় দিছে, বাড়িতে যা কিছু শেখার জন্য তুমি কিছু নামাজ পড়তে হবে, ইসলামের নিয়ম কানুন মানতে হবে, বাড়িতে যাইয়ে এলেম শেখার জন্য কিছু ব্যবস্থা করো। এ বাড়ি থেকেই যাওয়া শেখার জন্য বের হয়েছে। যাই হোক, দুই রেওয়ায়েত। এখন ওনার সঙ্গে সাক্ষাতের জন্য একটা বের হয়েছে, ইতিমধ্যে আজরাইল তার জান কবজ করেছে, কিংবা দিনই এলেম ফিরিয়ে এসে এলেম শেখার জন্য বের হয়েছে। আজরাইল জান কবজ করে নিয়েছেন। আল্লাহু আলামু বিহালে আবদিকা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত হালত তার অবস্থা কিন্তু জানেন। কি জোরে বলি সুবহানাল্লাহ। কি জানে কি জানে না? পৃথিবীর যদি কেউ না জানে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবারে বান্দার যখন ইন্তেকাল হয়েছে, আল্লাহ পাক ফেরেশতা আজরাইল যখন জান কবজ করেছে, এর রুহু ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে। ভালো লোকের রুহুগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতা দিয়ে ইল্লিনে নেন, আর যারা বদকারদের রুহুগুলো সিজ্জিনে যান। এই কোথায় যাবে? এখন দুই দল ফেরেশতা আগমন করেছে তার রুহু নেওয়ার জন্য। যারা ভালো রুহু নিয়ে যান তারাও এসেছেন, ইল্লিনের ফেরেশতা এসেছে, সিজ্জিনের ফেরেশতা এসেছে। দুই দল ঝগড়া লাগায়, ইনি জান্নাতি হবেন, আল্লাহ তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন, তিনি অন্তঃকরণের সঙ্গে তওবা করেছেন। আর একদল বলছে সে তো জীবনে কোনো আমলই করেনি, এইমাত্র তওবা করলো, আর সে জীবনে 100 ব্যক্তিকে খুন করেছে, কেমনে সে জান্নাতে যাবে? এই ঝগড়ার পিছনে যখন দুই দল ফেরেশতা ঝগড়া করে, আল্লাহু আলামু বিহালে আবদিকা, আল্লাহ পাক বান্দার হালত জানেন, তার অবস্থা জানেন। এবারে তৃতীয় আর এক দল ফেরেশতা প্রেরণ করেছে, যাও তোমরা তাদের ঝগড়ায় মীমাংসা করে দাও। কি মীমাংসা আমরা করব? যে লোকটা যেখান থেকে বের হয়েছে, বের হয়ে যদি আলেমের বাড়ি কাছে হয় তাহলে তিনি জান্নাতি হবেন, আর যদি আলেমের বাড়ি দূরে হয় তাহলে তিনি জাহান্নামী হবেন। এবারে দুই দল ফেরেশতা আগমন। তৃতীয় দল ফেরেশতা জমি মাপে দেখবে কাছে হয়েছে না দূরে হয়েছে। এবারে যখন জমি মাপা শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে অর্ডার করে, ও জমিন তুমি সংকুচিত হয়ে যাও, আমার বান্দাকে ওই আলেমের বাড়ির দিকে কাছে করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে জমিন সংকুচিত হয়ে, রিওয়ায়েত আছে সিনাটা খালি মৃত্যুর সময় একটু আগায়া দিছিল ওস্তাদের বাড়ি বা সেই আলেমের বাড়িতে দিকে। আল্লাহ পাক বলছেন তৃতীয় দলের ফেরেশতারা তাকে ইস্তেকবাল জানায় জান্নাতে নেয়। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য খাস জীবনে কেউ যদি তওবা করে, তার জীবনের পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। একনিষ্ঠ যদি কেউ তওবা করে, এই তওবার দ্বারা 99-100 ব্যক্তিকে খুন করেছে, সে জান্নাতি। আপনি আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহ পাক আপনার জীবনের সব গুনাহ এক তওবায় মাফ করে দিতে পারেন।